بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ওয়া ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আত-তাআদ্দুব বিল আদাবিল ইসলামিয়্যাহ ওমিনহা আসসালাম ওয়াল বাশাশাতু ওয়াল আকলু বিল ইয়ামিন ওয়াশ-শুরবু বিহা ইলা আখিরি। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনে যেমন আকীদার বিষয়ও নাজিল করেছেন, যা প্রত্যেক মানুষকে বিশ্বাস করা আল্লাহ পাক ফরজ করেছেন, সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের ইবাদত বন্দিগিও নাজিল করেছেন, যা সম্পাদন করা প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। আর সেই উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আর দ্বীন ইসলামের আর একটি দিক হচ্ছে মুআমালাত, আদান প্রদান, আচার আচরণ, ইসলামিক আদব কায়দা। আজকে আমাদের দর্সের আলোচনার বিষয়বস্তু আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা নামক কিতাব থেকে ইসলামিক আদব সমূহ সম্পর্কে, ইসলামিক আদব, ইসলামে চলাফেরার নিয়ম নীতিমালা বা ইসলামিক শিষ্টাচার এ সম্পর্কে। ইসলামী আদব আর ইসলামী আখলাক এই দুটোতে আরবি ভাষায় পার্থক্য রয়েছে, যদিও বাংলা ভাষায় আদবকে আখলাক বলা হয়, আখলাক চরিত্রকে আদব কায়দা বলা হয়, কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে। এর আগে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি হচ্ছে ইসলামিক চরিত্র, আচার আচরণ। ইসলামিক চরিত্রের মধ্যে উত্তম চরিত্র গ্রহণ করা, উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া, আর খারাপ চরিত্র, খারাপ কথা কাজ যেগুলি মানুষকে চরিত্রহীন করে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, যেমন সত্য কথা বলা, কারোর সাথে ওয়াদা প্রতিশ্রুতি করলে পুরা করা, আমানতে খেয়ানত না করা ইত্যাদি যেসব বিষয়গুলি আলোচনা হয়েছে, এগুলি হচ্ছে চরিত্র, আখলাক। আর আদাব হচ্ছে ওই সব বিষয়গুলি যেগুলি দ্বীনে ইসলামের বেশ কিছু সুন্নত মুস্তাহাব আচার আচরণ, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব কাজ, এগুলি হচ্ছে ইসলামিক আদব বা ইসলামিক চলাফেরার ক্ষেত্রে নিয়ম নীতিমালা। ইসলামিক আদব আর ইসলামিক চরিত্রের পার্থক্য হচ্ছে যে ইসলামিক চরিত্রগুলির ক্ষেত্রে অমুসলিমরাও একমত, অন্য ধর্ম অবলম্বীরাও একমত। ওরাও কেউ বলে না যে মিথ্যা কথা বলো, খেয়ানত করো, গাদ্দারি করো, যদিও করে তারা, অনেকেই করে, অধিকাংশই হয়তো করে, কিন্তু কথা হচ্ছে যে এগুলোকে প্রত্যেক মানুষ হিসাবে মনে করে যে ভালো চরিত্রবান হওয়া, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, আমানতে খেয়ানত না করা, কারোর সাথে প্রমিস করলে ওয়াদা করলে পূরণ করা ইত্যাদি ইত্যাদি, এগুলি তারাও বলে। এগুলি হচ্ছে আখলাক চরিত্রবান অমুসলিমরা হতে চায়, তাদের ভালো মানুষ যারা। আর ইসলামিক আদবগুলি হচ্ছে ইসলামের
আচার আচরণের ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব কাজ যেগুলি একমাত্র মুসলিম বিশ্বাস করে এবং সেগুলি পালন করে, অমুসলিম করে না সেগুলি। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যেমন সালাম, অভিবাদনের ক্ষেত্রে, দেখা সাক্ষাতের ক্ষেত্রে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া ইত্যাদি, এটা একজন মুসলিম বিশ্বাস করে এবং পালন করে, অমুসলিম এটা পালন করে না, মানে না। তো আজকে থেকে ওই বিষয়গুলি ধারাবাহিক আলোচিত হবে, যেই বিষয়গুলি ইসলামে সুন্নত মুস্তাহাব আচার আচরণের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, একজনের আরেকজনের সাথে চলাফেরার ক্ষেত্রে। বলছেন লেখক, আত-তাআদ্দুব বিল আদাবিল ইসলামী, ইসলামিক আদবগুলি গ্রহণ করা, ইসলামিক নিয়ম নীতিমালা মেনে চলা ব্যবহারিক ক্ষেত্রে। অমিনহা, এর অন্তর্ভুক্ত হচ্ছে সালাম, অভিবাদন। সালাম দেবেন একজন মুসলিম, সালাম দিয়ে দেখা সাক্ষাৎ হলে শুরু করবেন, যতই আপনার কথা থাক, জরুরি কথা দিয়ে শুরু করবেন না, আপনি সালাম দিয়ে শুরু করবেন, যেভাবে ইসলামে সালাম শিখিয়েছে। গুড মর্নিং দিয়ে শুরু করবেন না, গুড ইভিনিং দিয়ে শুরু করবেন না, হ্যাঁ গুড নুন আফটারনুন এইসব দিয়ে শুরু করবেন, গুড নাইট এইসব দিয়ে শুরু করবেন না, শুভ সকাল শুভ সন্ধ্যা, হ্যাঁ অথবা নমস্কার, না, এগুলো অমুসলিমরা করে। কিন্তু আপনি মুসলিম, আপনাকে সালাম দিয়ে শুরু করতে হবে। তো ইসলামিক আদবের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাম দেওয়া এবং সালাম নেওয়া। সালাম নেওয়া মানে সালামের উত্তর দেওয়া। সালাম দেওয়া সুন্নত মুস্তাহাব, দিলে সওয়াব রয়েছে, অনেক নেকি রয়েছে, আর না দিলে হয়তো গুনাহগার হবেন না, কিন্তু আপনি ইসলামিক আদবগুলি মেনে চললেন না। সালামের জবাব দেওয়া আবশ্যক। একজন লোক আপনাকে শান্তি পেশ করলো, আল্লাহ পাকের রহমত পেশ করলো, আল্লাহ পাকের বরকত হোক আপনার জন্য পেশ করলো, আর তার উত্তর দিলেন না, আপনি গুনাহগার হবেন। সালাম সম্পর্কে কোরআনে কারীমের সূরা নিসার আয়াত নম্বর 86 আল্লাহ পাক তাতে ইরশাদ করেছেন, ওয়াইদা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন পেশ করা হবে, তোমাদেরকে যখন সংবর্ধনা জানানো হবে, তোমাদেরকে যখন কোনো সালাম পেশ করা হবে, তাহিয়া মানে সালাম, দেখা সাক্ষাতে তোমাকে সালাম কেউ পেশ করলো, এটা হচ্ছে একটি তাফসির। এই আয়াতের দুটি তাফসির রয়েছে। একটি বলি যেটার সম্পর্ক আজকের টপিক্সের সাথে, আজকের বিষয়ের সাথে, সেটা হচ্ছে যখন তোমাদেরকে সালাম পেশ করা, অভিবাদন কেউ পেশ করলো, দেখা হইলো, সালাম পেশ করলো, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তার সালামের চাইতে উত্তম সালাম তুমি পেশ করো। সে যেমন তোমাকে সালাম দিল, ওর চাইতে ভালো করে তুমি সালাম পেশ করো। তার মানে কেউ যদি এর বাস্তব আমল, হ্যাঁ প্র্যাকটিক্যাল করবেন কীভাবে, আসসালামু আলাইকুম কেউ যদি বলে, তাহলে ওকে বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কমপক্ষে, তাহলে ওর চাইতে ভালো করলেন। অথবা আরও যদি ফুল করতে চান, আসসালামু আলাইকুম বললো কেউ, শুধু আসসালামু আলাইকুম বললো, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এত দূর বলে দিল, তাহলে ওর চাইতে ভালো হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেউ যদি পুরোটাই বলে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে ওর চাইতে বেশি বলার কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। সুতরাং আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটাই বলবেন, কিন্তু আন্তরিকতার সাথে বলবেন। শুধু শব্দ বাক্যের ক্ষেত্রেই যে ওর চাইতে ভালো নয়, কোয়ালিটি, তার চাইতে আন্তরিকতার সাথে, তার চাইতে হাসি মুখে, হ্যাঁ এটাও হচ্ছে কোয়ালিটির দিক থেকে ভালো। এই জন্য সালাম দিল সালাম আলাইকুম, কিন্তু দিয়ে টান দিয়ে চলে গেল, মুখটাকে ভারী করে সালাম আলাইকুম টান দিল, আর আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাসি মুখে, তাহলে ওর চাইতে ভালো কোয়ালিটির সালাম আপনার। যে ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে সালাম দিল তার চাইতে বেশি সালামের জবাব উত্তম করে দাও, ভালো করে দাও। আউরুদ্দুহা, অথবা যদি বেশি ভালো না দিতে পারো, কমপক্ষে অতটা ফেরত করো, যতটা পরিমাণ সে দিল ততটা ফেরত করো। তাহলে কেউ যদি ফুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওর সমান তো দেন, কিন্তু এর বিপরীতটা করবেন না, তাহলে আয়াতের বিপরীত কাজ করবেন, উল্টো কাজ করবেন। একজন লোক বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, এটা আপনার বেয়াদবি সালামে, এটা আপনার কৃপণতা, হ্যাঁ এটা আপনার সংকীর্ণতা,
উদারতার বিপরীত কাজ। আপনি অন্তর প্রশস্ত নাই, সে 3টে দোয়া দিয়েছে আর আপনি একটা দিবেন শুধু। সালাম, দ্বীন ইসলামের সালাম আর অন্য অন্য ধর্মের যে অভিবাদনের পদ্ধতি রয়েছে না, দেখা সাক্ষাৎ হলে যেগুলি বলে, এই দুটোতে যদি আপনি কম্পেয়ার করেন, তুলনামূলক একটু চিন্তা করেন বা আলোচনা করেন, তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে দ্বীন ইসলাম হচ্ছে সত্য। একটা সালামের বিষয় থেকে স্পষ্ট হয়ে উঠবে যে দ্বীন ইসলাম হচ্ছে সত্য ধর্ম। দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত সর্বশেষ আর পারফেক্ট পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান কেমন করে? এমন কোনো ধর্ম নেই, এমন কোনো মতবাদ নেই যাতে ইসলামের এই যে দোয়া, যে সালাম, ইসলামের যে অভিবাদনের তরিকা, সালাম দেওয়ার তরিকা, এর চাইতে ভালো হওয়া তো দূরের কথা, এর মতো কোনো ধর্মে অভিবাদনের তরিকা নেই, কোনো জাতির কাছে নেই। এটা কি প্রমাণ করে? সবচাইতে ভালো দেখা সাক্ষাতের সময়, আকীদার ইবাদতের ক্ষেত্রে বলছি না, এমনকি দুনিয়ার ক্ষেত্রেও, চলাফেরার ক্ষেত্রে, আপনার আমার সাথে সম্পর্কের ক্ষেত্রে, এর চাইতে ভালো করে দোয়া দেবেন, তার জন্য কল্যাণ কামনা করবেন, তার হিতাকাঙ্ক্ষী হবেন, তার মঙ্গল কামনা করবেন, এর চাইতে ভালো হতো দূর কথা, এর সমান, এর সমপরিমাণ তরিকাও কারো কাছে নেই। তাহলে এটা কি প্রমাণ করে না যে দ্বীন ইসলামে আগের কল্যাণগুলিও রয়েছে? আগের ধর্মে, ধরেন ঈসা আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালামের, আরও নবীদের ধর্মে যেসব ভালো জিনিসগুলো ছিল সেগুলিও আছে, আর অতিরিক্ত আরও কল্যাণ আছে। তাই বলেই সালামে তারা যতটুকু বলে তা তো আছেই, আরও অতিরিক্ত আছে। একটু চিন্তা করে দেখুন এই বিষয়টিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটি নিয়ে একজন অমুসলিম যদি চিন্তা করে সালামের বিষয়টিকে নিয়ে, তো তার ইসলাম কবুল করা ছাড়া তার কোনো উপায় নেই, ইসলাম গ্রহণ করা ছাড়া তার কোনো উপায় নেই। কারণ খ্রিস্টানরা বা ইহুদিরা বলে গুড মর্নিং, তার মানে কি? সকালটা ভালো হোক, সুসহজ ভাষায় বলছি, সকালটা কি হোক? ভালো হোক। দুপুর জিরো, কিচ্ছু বলেনি, নীরব, সাইলেন্ট। বিকেল সাইলেন্ট, নীরব, তাই না? সন্ধ্যা, রাত, ভোর রাত, নীরব, কিছুই বলেনি। তাহলে শুধু আপনার সকালের কল্যাণটা কামনা করলো। যে দুপুরবেলা বলে গুড নাইট, তাহলে দুপুরের কল্যাণটা কামনা করলো। বিকেলবেলা যদি বলে তো বিকেলে শুধু ওই সময়ের কল্যাণটা কামনা করলো। সন্ধ্যাবেলা যদি বলে শুভ সন্ধ্যা, গুড নাইট, রাতের কথা বললো, তো ওই সময়টারই শুধু কল্যাণ কামনা করলো, ঠিক কিনা? তারপরে যদি হিন্দুদের আদাব ফাদাব, ওই সময় তো আদবটা শুধু পেশ করলো, মানে আপনাকে আমি শ্রদ্ধা করি, আদাব মানে আপনাকে আমি শ্রদ্ধা করি, বাস এতটুকু শ্রদ্ধা পেশ করলো। কিন্তু কোনো দোয়া, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, তার কল্যাণ কামনা করা, তার সার্বিক মঙ্গল হোক, এইসব কথা আছে কি আদাব শব্দে? নেই। তাহলে নেই, তাহলে তাই না? পক্ষান্তরে আসসালামু আলাইকুম চিন্তা করেন, মানে কি? আপনাদের উপর, এক তো বহু বচন আছে, আসসালামু আলাইকুম শুধু আপনার কথা বলছেন, আপনাদের উপর মানে আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার সাথে সংশ্লিষ্ট রিলেটেড যতগুলি লোক আছে, আসসালামু আলাইকুম। একজন থাকলেও তো আসসালামু আলাইকুম বলি না? তাহলে ওকে, ওর স্ত্রী ও ছেলে মেয়ে, কারণ একজন একা সুখী হইতে পারে না। আমি শুধু ভালো ভালো খেয়ে কখনো সুখী হইতে পারবো না যদি আমার ফ্যামিলির ছেলে মেয়ে সুখী না হয়, তাহলে ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আপনাদের সার্বিক শান্তি কামনা করি, আপনাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক, সার্বিক শান্তি, মানসিক, মেন্টাল, শারীরিক, শরীরে কোনো রোগ বালা মুসিবত না থাকে, তারপরে পারিবারিক কোনো সমস্যা না থাকে, সামাজিক, আর্থিক, নিরাপত্তার দিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, ঘরে বাইরে, ঠিক কিনা? তারপরে ইহকালের, পরকালের, এখানে কথা বলা হয়নি যে তোমার এখনকার শান্তি হোক শুধু দুনিয়াতে কয়েক বছরে যতদিন তুমি বাঁচবে, আর আখেরাত শুধু বলা হয়নি। দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি, সমস্ত রকমের শান্তি আপনাদের জন্য কামনা করছি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, এতেই তো সব চাওয়া হলো, অতিরিক্ত প্লাস আরো ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহর রহমত বর্ষিত হতে থাক। আল্লাহর রহমত, হ্যাঁ, যে আল্লাহর রহমত পাবে সে জাহান্নামী হইতে পারে, সে গুমরাহ হইতে পারে, হ্যাঁ, সে বেদিন হইতে পারে, সে বেনামাজি হইতে পারে, হ্যাঁ, সে অসুস্থ হইতে পারে, সে তার দুর্ঘটনা হইতে পারে। আপনি আল্লাহর রহমত তার জন্য চাইলেন, ওয়াবারাকাতুহু, আল্লাহর বরকত চাইলেন। হ্যাঁ, যার শরীরে, মানসিক অবস্থায়, পরিবারে, তার ধনে সম্পদে ইত্যাদিতে ছেলে মেয়েতে বরকত হবে, তার কোনো অভাব থাকবে? আল্লাহর তরফ থেকে কি হোক? বরকত হোক। কত বড় দোয়া চাইলেন আপনি, চিন্তা করুন তো দেখি। একটা দিনে একজন মুসলিম কত লোককে সালাম দেয় আর কত লোকের সালাম পায়, তাহলে কতগুলি দোয়া পেল চিন্তা করুন তো দেখি। আপনি চিন্তা করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বিশেষ করে ধার্মিক মানুষ যাদের আলহামদুলিল্লাহ লেভেল আছে, চেনা যায় যে মুসলিম, ওদেরকে সাধারণত আমাদের সমাজে সালাম দেয়। হ্যাঁ, অপরিচিত লোকও সালাম দেয়। আর লেভেল টেবেল না থাকলে পরিচিত লোক শুধু সালাম দেবে। পার্থক্য আছে কিন্তু, আছে না নেই? যদি আপনার দাড়ি না থাকে তো অপরিচিত লোক সালাম দেবে না, কিন্তু দাড়ি যদি থাকে তাহলে অপরিচিত পর্যন্ত সালাম দিবে, অনেক অপরিচিত লোক সালাম দেবে। এই একটা দাড়ির ফায়দা। জি হ্যাঁ, দুনিয়ার ফায়দা, ও আখেরাত তো আছে। আখেরাতে তো ওর এটা ওয়াজিব আদায় করছেন, ওর তো সওয়াব নেকি আছে। তাহলে কত আপনি দোয়া পাচ্ছেন চিন্তা করুন। আর আপনি অন্যান্য ভাইদেরকে, বোনদেরকে কত দোয়া দিচ্ছেন আপনি। তারপরে সাক্ষাৎ সালাম, হ্যাঁ, টেলিফোনে সালাম, হ্যাঁ, কতবার আপনি কল রিসিভ করছেন আর সালাম নিচ্ছেন আর দিচ্ছেন, চিন্তা করুন তো দেখি। হিসাবই করে রাখতে পারবেন না আপনি। কিন্তু এগুলি আল্লাহ পাকের কাছে হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতা মালায়েকার কাছে হিসাব হচ্ছে। এতগুলি দোয়া দিচ্ছেন কাউকে আর পাচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ। তো দ্বীন ইসলাম হচ্ছে দ্বীন হক, সত্য দিন। দ্বীন ইসলামে যেইভাবে একজন মুসলিম অন্যের জন্য শান্তি কামনা করে, তা অন্য কোনো ধর্মের লোকের কাছে নেই, কোনো মতবাদওয়ালাদের কাছে নেই। নাস্তিক মুশরিকদের কাছে আছে না, নাস্তিকদের কাছে আছে, কারো কাছে নেই। দ্বীন ইসলাম সত্য দিন। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে তা গ্রহণ করার তৌফিক যেন দান করেন। সালামের ফজিলতে অনেক হাদিস রয়েছে, এবং সালাম পরিচিত অপরিচিত সকলকে দিতে হবে। কিয়ামতের একটি ছোট লক্ষণ হচ্ছে, ছোট নিদর্শন হচ্ছে যে পরিচিত দেখে সালাম দেবে আর অপরিচিতকে সালাম দেবে না। অপরিচিত মানে আপনি জানেন যে অমুসলিমকে তো সালাম শুরু করবেন না, কিন্তু কথা হচ্ছে যে মুসলিম কিন্তু চেনা জানার পরিচয় নেই, জানেন যে মুসলিম কিন্তু আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই, আত্মীয়তা নেই, অথবা কোনো খাতির নেই, সেজন্য সালাম দেন না। এই যে হালত, অজ্ঞতা আমাদের মুসলিম সমাজ আজকে বিরাজ করছে। আশ্চর্য লাগে, দুজন যাচ্ছেন, ওর মধ্যে একজন মার্কা মারা মুসলিম, মানে দাড়িওয়ালা মুসলিম, আর একজন হয়তো দাড়ি নেই, সেও মুসলিম। যে সামনে থেকে সে সালাম দিচ্ছে, সে ওই যার দাড়ি নেই তার সাথে পরিচিত। আমি চোখের সামনে দেখেছি এরকম বহু জায়গায়, যে ও এসে কাকে সালাম দিচ্ছে? যার দাড়ি নেই তাকে সালাম দিচ্ছে, তাকে সালাম দিয়ে তার দিকে উদ্দেশ্য করে, তার দিকে দেখে সালাম দিয়ে তার সাথে মোসাফা করলো, পাশের লোকটা দাঁড়িয়ে হলো, ওর সাথে মোসাফা করলো না, সালাম দেবে না। কত অজ্ঞতা মুসলিম সমাজে, অথচ সে বেশি হকদার ছিল সালামের, ঠিক না? এটা কিয়ামতের লক্ষণ না, এটা আজকাল দেখা যাচ্ছে। পরিচিত লোক থাকলেও মদখোর হলেও সালাম দেবে, পরিচিত লোক হলে বেনামাজি হলেও সালাম দেবে, পরিচিত লোক মুখে সিগারেট ধরে আছে তারপরও সালাম দেবে। কিন্তু যদি অপরিচিত হয় আর সে ওলিউল্লাহ হয়, আল্লাহর নেক বান্দা হয়, তাহাজ্জুদ গুজারও হয়, তো পরোয়াই নেই, সালাম কিসের? আল্লাহ যেন হেদায়েত দান করেন মুসলমানদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, আইয়ুল ইসলামে খায়রুন, কোন ইসলাম সবচেয়ে ভালো, মানে ইসলামের মধ্যে কোন কাজগুলি ভালো, সবচেয়ে ভালো, ইসলামের মধ্যে কোন কাজগুলি সবচেয়ে ভালো? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাম, অন্ন দান করা, অভাবীকে, গরিব মিসকিনকে খেতে দেওয়া, তুতিমুত খাবার দেওয়া, বিশেষ করে যারা অভাবী তাদেরকে খাবার দেওয়া, আর যারা অভাবী নয় তাদেরকেও যদি খেতে দেন তাতেও নেকি রয়েছে। কিসের জন্য? যাতে করে ওতে ভালোবাসা বাড়ে, তারপরে দ্বীনি ভ্রাতৃত্ব মজবুত হয়, তারপরে আপনার সম্পর্কে যাতে ভুল ধারণা না হয়। কারণ আত্মীয় স্বজন হয়তো ওরা অভাবী নয়, ওরাও ভালো খাচ্ছে, আপনিও ভালো খাচ্ছেন, ভাবছেন যে নিজের আত্মীয়, ওদেরকে আবার খাওয়াবার কী প্রয়োজন হচ্ছে না। তাতে কি হয় যে মনে মনে একটা হয়তো কষ্ট পাচ্ছে। অনেক লোককে খাওয়ায়, গোটা বছর চলে যাচ্ছে, একবার তো কখনো আমার ভাই কখনো দাওয়াত করলো না, বাড়িতে ডাকলো না,
অথবা আমার বোন তো কখনো ডাকলো না, বা বোন ভাবছে যে আমার ভাই তো আমাকে ডাকলো না, ঠিক না? ভগ্নিপতিও বা শ্যালক ভাবছে যে আমাকে ডাকলো না, তার মানে আমার সাথে হয়তো বিদ্বেষ আছে, শত্রুতা আছে। কিন্তু যদি খেতে ডাকেন, দাওয়াত করেন, তো ভুল ধারণা দূর হয়ে যাবে। তো এই জন্য সচ্ছল লোকদেরকেও খাওয়াইতে হবে, তবে খেয়াল রাখতে হবে যে আপনার খাবার যত ভালো লোকেরা খাবে তত বেশি নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, ওয়ালা ইয়াকুল তু আমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি আল্লাহ ভীরুরা খায়। এই জন্য সহি আকীদার লোককে খাওয়াবেন, শিরক বিদাত করে ওদেরকে নয়, কারণ বিদাতি আর শিরকারীদের শ্রদ্ধা সম্মান করা এটা শরীয়তের বিপরীত কাজ। আর বেনামাজি বেদিনকে খাওয়াবেন তা নয়, নাস্তিককে খাওয়াবেন তা নয়, দিনদার লোক পরহেজগার লোকদেরকে খাওয়াবেন। এর ভিত্তিতে আপনার আত্মীয়তা হবে, রিলেশন হবে, আর সম্পর্ক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে খাবার খাওয়ানো এটা হচ্ছে সবচেয়ে ভালো ইসলামের কাজ। আর কি? ওয়াতাকরাউ সালাম, আর সালাম পাঠ করবে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও আর যাকে চেনো না তাকেও। রাওয়াহুল বুখারী ও মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিমের। তাহলে চেনেন আর না চেনেন, এতটা জানেন যে মুসলিম, সালাম দেবেন, এতটা জানলেই হইল। জি হ্যাঁ, যদিও যেটা মুসলিমের বাহ্যিক পরিচয় সেটা নাও থাকে, দাঁড়িয়ে নেই, কিন্তু জানেন যে এরা মুসলিম, তাহলে সালাম দেবেন, তাহলে সালাম দেবেন। সালামের ক্ষেত্রে যদি গুনার অবস্থায় লিপ্ত থাকে তাহলে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে সালাম দেবেন না। গুনায় লিপ্ত আছে, যেমন একামত হয়ে গেছে, নামাজ চলছে, রাস্তায় বসে আছে। অনেক মুসলিমরা আজকাল রাস্তায় বসে থাকছে, ঠিক না? জামাত চলছে, তার মানে কি বেনামাজি? এ কি মহিলা যে মাসে এক সপ্তাহ সে নামাজ পড়তে পারবে না, সেই জন্য রাস্তায় বসে আছে? হ্যাঁ, পুরুষ লোক, তাই না? তো সেই জন্য এদেরকে এই অবস্থায় সালাম দেবেন না, বেনামাজিকে সালাম দেবেন না আপনি। হ্যাঁ, বেনামাজি মানে ওই নামাজের সময় বিশেষ করে, কিন্তু মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়েন না। আসল হচ্ছে যে মুসলিম, নামাজ পড়ে, সুধারণায় রাখবেন, সালাম দেবেন। বিশেষ করে যদি আত্মীয় হয়, বিশেষ করে প্রতিবেশী হয়, তাদের অনেকটা বেশি অধিকার রয়েছে, আর তাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হবে, সেই জন্য এইরকম কাবিরা গুনাহ তাদের মধ্যে থাকলেও সালাম দেবেন, কিন্তু ঠিক গুনাহর সময় নয়, গুনাহ করছে। যেমন কেউ যদি মদ খায়, মদের আসরে বসে আছে, মদ খাচ্ছে, সালাম দেবেন নাকি? হারাম সালাম দেওয়া। ওই রকমই যে কোনো গুনাহে যদি লিপ্ত থাকে তো ওই সময় সালাম দেওয়া উচিত নয়। তাহলে গুনাহগারের শ্রদ্ধা সম্মান করা হলো, তার গুনাহ পাপকে সমর্থন করা হইল। তোমাকে সালাম দিলাম অথচ তুমি পাপ করছো, তার মানে তোমার পাপকে আমি সাপোর্ট করি, তাই না? জায়েজ না, এটা হারাম কোনো পাপকে সমর্থন করা। ওয়ানিল বারা কাল, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ বিসাবঈন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি নির্দেশ দিয়েছেন, 7টি কাজের হুকুম করেছেন। ওয়া যাকারা মিনহা, ওর মধ্যে একটি হুকুম ছিল ওয়াইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাবে, সালামের প্রসার ঘটাবে মানে যত পারবে সালামকে ছড়াবে, বেশি বেশি সালাম দেবে। সালাম দেন, একবার দেখা হলো, 5 মিনিট পর আবার দেখা হচ্ছে, সালাম দেন। হ্যাঁ, একসাথে আসলেন, গাড়ি থেকে নেমে একসাথে আসলেন, ওরা একটু আগে এখানে ঢুকে গেছে, ভাবছে এই লোকগুলো তো আমার সাথে আসলো, সালাম দেবেন না? না, দেন, সালাম দেন, বেশি বেশি সালাম দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। আরেকটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের, তাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন হাক্কিল মুসলিম আলাল মুসলিম, মুসলিমের ওপর হক, একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর অধিকার বা প্রাপ্য হচ্ছে, রাইট। দেখি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। তাহলে যে ফাঁসে গুনাহগার সেও মুসলিম, এই জন্য গুনাহগার হইল, আপনি জানেন যে বিভিন্ন গুনায় সুদ খায়, ঘুষ খায়, কিন্তু মুসলিম, সালাম দেবেন, কারণ সে মুসলিম, কাফের না। একমাত্র কাফের মুশরিককে সালাম শুরু করা যাবে না, কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে, মাসলাটা জেনে রাখেন। হ্যাঁ, সালামের উত্তর দেওয়া যাবে যদি সৎ নিয়তে সে সালাম দেয় আপনাকে, ঠাট্টা মজাকের ছলে নয়। মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আর বলছে সালাম আলাইকুম, তো কি বলবেন? ওয়ালাইকুম সালাম, ওইরকম বললেন, ওয়ালাইকুম শুধু না। অনেক আমাদের দেশের হুজুরেরা ফতোয়া দেয় এরকম যে শুধু ওয়ালাইকুম বলবেন, ভুল, এটা ফতোয়া। কারণ আল্লাহ বলছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে
তখন তার চাইতে ভালো করে দাও। আপনাকে একটা অমুসলিম বলছে আসসালামু আলাইকুম, আর আপনি বলো ওয়ালাইকুম, হ্যাঁ, ও তো কাটা ছেঁড়া করবেন, যেটুকু বলেছে ওইটুকু বলবেন না, না তো। কিন্তু ওর ওর আপনার ওপর শান্তি হোক মানে জান্নাত নয় এখানে, যতক্ষণ ইসলাম গ্রহণ না করছে। আপনার ওপর শান্তি হোক মানে আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাকে নামাজ পড়া তৌফিক দিক, আল্লাহ আপনাকে পাপ মুক্ত হওয়ার তৌফিক, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিক, সিরাতে মুস্তাকিম সরল পথে চলার তৌফিক দিক, এটা হচ্ছে তার অর্থ। হ্যাঁ, আপনি কখনো নিয়ত করবেন যে একটা কাফেরকে ওয়ালাইকুম সালাম বললাম মানে ওকে জান্নাতে পৌঁছে দিলাম, কখনো যাবে না। আপনি এক সালাম কেন, সারা জিন্দগি যদি ওয়ালাইকুম সালাম করতে থাকেন তবু জান্নাতে যাবে না। কুফুরি অবস্থায় মারা গেলে, শিরকের অবস্থায় মারা গেলে, ওর জন্য হেদায়েতের দোয়া এটা আপনার। তো এটা হচ্ছে ঠিক। তো ওয়ালাইকুম যে হাদিসটা আছে ওটা বুঝতে ভুল করেছে। ওয়ালাইকুম কোনখানে যদি কেউ অসৎ নিয়তে ব্যঙ্গ করে বলে, ঠাট্টা মজাক করে, হ্যাঁ, অথবা বদদুয়া উদ্দেশ্য করে, তখন ওয়ালাইকুম মানে তুমি যে নিয়তে বললে আমি ওইটাই বললাম। কারণ কি, আমি এই মশলা কেন বললাম শোনেন। এই হাদিসটা ওয়ালাইকুমের হাদিসটা কোনখানে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম, সালাম বলতো না, আসসাম, কি বলতো? আসসাম। আর সাম মানে কি হয়? মৃত্যু, মৌত। আসসালামু আলাইকুম। আমাদের মূর্খ মুসলমান এরকমই করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোমার মৌত হোক, সাম মানে মৌত। আসসাম আল করেন আর নাই করেন, যদি সাম আলাইকুম শুধু বলেন তারপরে ওর মানে হয় সাম মানে মৌত, আলাইকুম মানে তোমাদের উপর, তোমাদের মৌত হোক। এটা বদদুয়া, অভিশাপ, তাই না? তো ইহুদিরা লামটাকে সাইলেন্ট করে দিত আর বলতো আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বলতো যে হে মুহাম্মদ আপনাদের মৌত হোক, সর্বনাশ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া আলাইকুম, তোমাদের ওইটা হোক, তোমরা যেটা আমার জন্য চাইলে ওইটাই যেন তোমাদের হোক, এর বেশি বলতেন না। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনছিলেন পর্দার আড়াল থেকে, ঘর থেকে, যে এরকম ইহুদিরা এসে নবীকে আমার স্বামীকে, আমার রসুলকে বদদুয়া দিচ্ছে, বলছে আসসালামু আলাইকুম। তখন আয়েশা রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে বলছিলেন যে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, ওয়াল লানা, তোমাদের মত হোক আর লানত হোক, অভিশাপ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন, নিষেধ করলেন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, দেখো আয়েশা বাড়াবাড়ি করতে নেই, ওরা যতটা বলেছে ওর উত্তর দিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত বলার প্রয়োজন নেই। ওরা যেটা আমার জন্য চেয়েছে ওইটা আমি তাদের জন্য চেয়েছি। আর চামারের দোয়াতে গরু মারা যায়নি, ঠিক না? ইহুদি চামারের দোয়ায় কি গরু মরবে? হ্যাঁ, এটা একটা প্রবাদ আমাদের দেশে। কারণ আমার দেশে তো মুসলমানের বাড়ি যদি গরু মরে যায় তো ও তো আর খালাবে না, হ্যাঁ, খাল ছড়াবে না, কি করে ফেলে দিয়ে চলে আসবে। ছোটো কাছে মাঠে ঘাটে ফেলে দিয়ে চলে এলো, পুঁতেও আসে না, ফেলে দিয়ে এমনি চলে আসে। তখন ওই চামাররা কী করে, এসে চামড়া খালিয়ে নিয়ে যায়। তো ফ্রি চামড়া, পয়সাও লাগে না, কিছু লাগে না, ফ্রি ওই চামড়াটা পেয়ে যায়, তাই না? তো চামার তো সারাদিন ওই দোয়া করতেই থাকে যে যদি এই গ্রামে গরু মরতো তো আমার ফ্রিতে একটা চামড়া পেতাম। তো এই চামারের দোয়া যদি কবুল হয় তাহলে তো সব মুসলিমদের গরু মরে যায়, ঠিক না? বা দেশের সব লোকেরই গরু মারা যায়, কিন্তু তা তো হয় না, ঠিক না? ওই রকমই ইহুদি চামার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদুয়া করে আসসালামু আলাইকুম, তো এই চামারদের কি দোয়া কবুল হবে? কখনো হবে না। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাইকুম তোমাদেরও ওইটা হোক অবশ্যই কবুল হয়েছে আর হবে, তাই না? জি। সুতরাং আল্লাহ পাকের গজব রয়েছে, লানত রয়েছে। আল্লাহ পাক ওদেরকে সূরা ফাতিহাতে মাগযুব আলাইহিম বলেছেন, হ্যাঁ, ওদের উপর আল্লাহ পাকের ক্রোধ আর গজব রয়েছে, অভিশাপ রয়েছে। লাঞ্ছিত হয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল, আর কিছুদিনের জন্য সাময়িক তারা ফিলিস্তিনে মুসলিমদের জমি দখল করেছে, এতে দরকার খাওয়ার কিছু নেই, কিছুদিন আল্লাহ সুযোগ দিয়েছেন। সেটাও ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, আল্লাহ বলেছেন, হয় আল্লাহ পাকের রশি ধরে অথবা মানুষের রশি ধরে। তো মানুষ কুফরি শক্তি, বাতিল শক্তি ইহুদিদের পিছনে আছে, ওদের রশিটা ধরে আছে, এই রশিটা ছিঁড়ে পড়ে গেলেই ইহুদির কোনো অস্তিত্ব থাকবে না। আশা করি ওই বাতিল রশিটা বুঝতে পারছেন, তাই না? জি হ্যাঁ। সালাম দিলে ভালোবাসা জন্মায় এবং জান্নাতে যাওয়ার কারণ হয়। তো দুনিয়াতে ফায়দা যে ভালোবাসা জন্মে, যে আপনাকে ভালোবাসে সে আপনার কখনো মন্দ চাইবে না, তাই না? কল্যাণ চাইবে সবসময়। আপনার ক্ষতি হলে কষ্ট পাবে,
আর আখিরাতে ফায়দা যে জান্নাতে যেতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলিম না হবে। তাহলে মুসলিম ইমানদার না হয়ে জান্নাত যাওয়া যায় না। ওয়ালা তুমিনু, আর তোমরা খাঁটি মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পরস্পরকে ভালোবাসবে না বাসবে, যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসবে, একজন অপরজনকে, একজন মুসলিম আর একজন মুসলিমকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত, আর মুমিন হওয়ার জন্য ভালোবাসা শর্ত। আর ভালোবাসা কিসে পয়দা হবে? আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু, তোমাদেরকে কি এমন একটা কিছু বলে দেব সেটা করলে কি হবে? তাহাবাবতুম, তোমাদের ভালোবাসা পরস্পরের জন্মিবে, একজন অপরজনকে ভালোবাসতে লাগবে। সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, তোমরা আপোষে সালামের প্রসার ঘটাও, খুব বেশি বেশি সালাম দাও। বাড়িতে ঢুকলে সবচেয়ে বড় রোগ আমাদের, বাড়িতে ঢুকলে সালাম দেন, সবচেয়ে বড় রোগ। এখান থেকে রোগ সারান। দূরে সালাম দিচ্ছেন, কাছে সালাম দিচ্ছেন না, এই রোগ আমাদের ঘরে ঘরে রয়েছে। আর নিজের রোগ নিজে যদি আমরা না সারাতে পারি তো আমরা অন্যের রোগ কি করে সারাবো? বুঝছেন না? বুঝছেন না? আচ্ছা বলুন, আপনার তরফ থেকে লাভবান হওয়ার বেশি হকদার আপনার স্ত্রী, ছেলে মেয়ে, না গ্রামের মানুষ, না রাস্তাঘাটের মানুষ, হ্যাঁ, না এলাকার মানুষ, না দেশের মানুষ? বলুন তো দেখি। তো গ্রামের মানুষের সাথে দেখা হলে, এলাকার লোকের সাথে দেখা হলে, দেশের মানুষের সাথে দেখা হলে, রাস্তাঘাটে যেসব মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে দেখা হলে তো সালাম বলছেন, কিন্তু আপনার স্ত্রী ঘরে ঢুকছেন তখন সালাম বলছেন না। আপনার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি আপনার দুয়ার মুখাপেক্ষী এবং দুয়ার হকদার। তারা যখন দরজাটা খুলতে আসছে বা আপনি যখন দরজাটা খুলছেন তখন দৌড় দিয়ে ছুটে আসে, তখন সালাম আলাইকুম বলছেন না। এটা কেমন ইসলামিক চরিত্র হইল? কেমন এটা মুসলিমের আদব কায়দা হইল? বুঝতে পারছেন না? যারা বেশি আপনার ওপর হক রাখে তাদেরকে সালাম দেন না। আমি আপনাদেরকে লজ্জা দেব না জিজ্ঞেস করে যে কে কে বাড়িতে ঢুকলে সালাম দেন, কিন্তু এখন থেকে আপনারা দেশে গেলে, বাড়িতে গেলে কি করবেন? সালাম দেবেন। আর যারা এখানে ব্যাচেলার আছেন, আপনার রুমে আরো 5 জন আছে, যখন ঘরে ঢুকবেন সালাম দেবেন, যখন ঘরে ঢুকবেন সালাম। কারণ এরা হচ্ছে ঘনিষ্ঠ প্রতিবেশী। আপনার আত্মীয় নাই হোক আপনার রুমের লোকেরা, কিন্তু আপনার ঘনিষ্ঠ প্রতিবেশী, রাত দিন ওদের সাথে থাকছেন, সুতরাং ওরা বেশি হক রাখে আপনার সালামের। ওদেরকে সালাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এগুলোর উপর আমল করার তৌফিক দেন। বাড়িতে সালাম দিলে এক তো ছেলে মেয়েরা দোয়া পেল, আপনার স্ত্রী দোয়া পেল। দ্বিতীয় ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন বাড়িতে ঢুকবে বিসমিল্লাহ বলো, তাহলে শয়তান ওখান থেকে বিদায় হয়ে যাবে, আর ঢুকতে পারবে না। তারপরে সালাম দাও, হ্যাঁ, ইয়াকুনু বারাকাতান লাকা ওয়া লি আহলি বাইতিক, তাহলে তোমার জন্য বরকতের কারণ হবে, আর তোমার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়েদের জন্য কি হবে? বরকতের কারণ হবে, বাড়িতে বরকত হবে। তাহলে সালাম দিলে বাড়িতে বরকত হয়, বেনিফিট তো আপনার, ফায়দা আপনার। এজন্য বাড়িতে ঢুকলে সালাম দিন, অভ্যাস করেন। অনেক সময় লজ্জা লাগে, এই লজ্জা দূর, এটা হচ্ছে নিন্দনীয় লজ্জা। এর আগে আমি লজ্জা সম্পর্কে আলোচনা করেছি। লজ্জা 2 প্রকার, একটা প্রশংসিত লজ্জা হায়াউন মাহমুদ, আর আরেকটা হচ্ছে হায়াউন মজমুম, সেটা হচ্ছে খাজাল, লজ্জা পাও। কিসের লজ্জা? আবার স্ত্রীকে সালাম দিবেন লজ্জা, ছেলে মেয়েকে সালাম দিবেন লজ্জা। লজ্জা ভেঙে দেন, 2-3 দিন করেন, লজ্জা ভেঙে যাবে। আরে আমাদের দেশে যেসব পোলাপানরা বাপকে আব্বা বলে ডাকে না, বেয়াদবগুলো, ওই 2-1 বছর না ডাকলে ওকে লজ্জা লাগা শুরু হয়। 1-2 বছর বাপ বলেনি, আব্বাকে আব্বা বলে ডাকেনি, আম্মাকে আম্মা বলেনি, তারপরে হঠাৎ করে কেউ যদি বলে যে তুই তোর আব্বাকে আব্বা কেন বলিস, আব্বা বল, বলাইতে পারবেন না, লজ্জা লাগা শুরু হয়। জানেন না? জানেন না? একটা ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা। ওর বাবাকে ছেলে সাবালক হওয়ার পর জীবনে আব্বা বলেনি, সম্বোধন করে না, অথচ খেদমত করে, বাড়িতে থাকে, একসাথে মিলেমিশে থাকে, বাপের সেবা করে, চিকিৎসা করে, সব করে। মৌতের আগেখানে ওর বাপ বলছে, বাবা একবার তুই আমাকে আব্বা বল, একবার তুই আমাকে বাপ বল, আব্বা বলে ডাকাইতে পারিনি ওকে, ডাকাইতে পারিনি ওকে। দেখছেন শয়তানি লজ্জা, হ্যাঁ, নিন্দনীয় লজ্জা, শরীয়ত বিরোধী লজ্জা। তো এইরকম লজ্জা মুসলিমের মধ্যে থাকবে না। ওকে যদি বলে তোকে লাখ টাকা দেবো, তুই একবার বল আব্বা, তাও বলবে না।
লজ্জা, এই নিন্দনীয় লজ্জা এমন করে মানুষকে গ্রাস করে অনেক সময়। তো এইরকম যাতে করে আমাদের না হয়। এই রোগগুলি আছে আমাদের সমাজে, আছে না নেই? আরে শালিকে সালাম দেবে, স্ত্রীকে সালাম দেবে না। হ্যাঁ, শালার বউকে শালার স্ত্রীকে সালাম দেবে, সম্বন্ধীর স্ত্রীকে সালাম দেবে, আবার নিজের স্ত্রীকে সালাম দেবে না। কত মূর্খের মূর্খ। হ্যাঁ, এইটাই নিন্দনীয় শরম। এই যে শরম পায় বলেন, এইটা হচ্ছে নিন্দনীয় শরম। এর আগে শরম সম্পর্কে আলোচনা হয়েছে। সালাম কেমন করে দিবেন বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। আসার পর বলল আসসালামু আলাইকুম, ফারাদনা আলাইহি, জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা জালাসা, তারপর বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন আশার, 10 নেকি পেল। যে আসসালামু আলাইকুম বলল সে কত নেকি পেল? আশরুন, মানে আশরু হাসানাত। সুম্মা জা আখার, তারপরে দ্বিতীয় লোক আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা, জবাব দিলেন আলী। ফাজালাসা, বসে গেলেন ওই লোকটি। ফাকাল ইশরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20 নেকি পেল, ইশরুন হাসানাত। সুম্মা জা আখার, তৃতীয় মানুষ আসলো। এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জবাব দিলেন। ফাজালাসা, ওই লোক বসে গেলেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন, 30 নেকি পেল, 30 নেকি পেল। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদের, তিরমিজির সহিহ সনদে বর্ণিত। সালামের কিছু আদব কায়দা বলে আজকের আলোচনা শেষ করি, এই সালামের উপরে ক্ষান্ত করি। সালাম আজকাল আর এক বিদাতি সালাম শুরু হয়েছে, সেটা হচ্ছে হাতের ইশারায় সালাম, অথচ কাছেই, মুখে সালাম নেই। শুধু এই যদি মুখে সালাম না দেন আর হাতে ইশারা করেন, তাহলে এটা ইহুদিদের সালাম, বিদাতি, হারাম, নাজায়েজ সালাম। হ্যাঁ, আর মুখে যদি আসসালামু আলাইকুম বলেন বা ওয়ালাইকুম আসসালাম বলেন আর হাত উঠান, কিসের জন্য? যে সে শুনতে পায় না, অথবা ও তো হাতে তো দেখতে পাচ্ছে, শুনতে পায় না কিসের জন্য? কাছে আছে কিন্তু গাড়ির ভিতরে আছে, শুনতে পায় না হয়তো, অথবা দূরে আছে, আপনি ওয়ালাইকুম সালাম বা আসসালামু আলাইকুম বললে শুনতে পাবে না, সেই জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মুখে আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম বলার সাথে যদি তাকে বুঝানোর জন্য, এটা সালাম না, এটা কিসের জন্য? শুধু বুঝানোর জন্য যে আমি সালাম দিলাম মুখে, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। তাই ভাষ্যকার বলছেন আসসালাম বিল ইশারাতে লা ইয়ামবাগি, ইশারা ইঙ্গিতে, হাতের ইশারায় সালাম দেওয়া বা মাথা ঝুঁকিয়ে। আমাদের অঞ্চলে কিছু লোকেরা আছে যারা শুধু মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকিয়ে সালাম দেয়, এটাও ঠিক না। মুখে উচ্চারণ করতে হবে, তার মাথা ঝুঁকাইতে হবে। ইল্লা ইযা সাহেবাহু তালাফুজ বিস সালাম, তবে যদি সালাম উচ্চারণ করার সাথে ইশারা ইঙ্গিত করে আর ইশারা যদি হাতে ইশারা প্রয়োজন হয়, তাহলে, না হলে কোনো প্রয়োজন নেই। দূরে থাকলে অথবা গাড়ির ভিতরে আছে বা দ্রুত যাচ্ছে, একজন মোটরসাইকেলে যাচ্ছে, দ্রুত যাচ্ছে, আপনার আওয়াজ শুনতে পাবে না, হাতটা উঠিয়ে দিলেন আর সালাম আলাইকুম বললেন, ঠিক আছে। তারপরে যখন সালাম দেবেন, আশেপাশে যদি কোনো ঘুমন্ত ব্যক্তি থাকে তাহলে আস্তে করে সালাম দেবেন। এটাও শোনেন, এখন রুমে গিয়ে সালাম দিতে বললাম, এখন গিয়ে রাত 10টার সময় যাবেন, বেচারা সকালে ডিউটি করবে, এখন ঘুমিয়ে পড়ে সালাম আলাইকুম, আর সবার ঘুম ভাঙিয়ে দেন, মন মেজাজ তাদের খারাপ। বোঝা রে, মন কেন খারাপ? এখনই তো শাইখের কাছ থেকে আলোচনা শুনে এলাম যে রুমে ঢুকলে সালাম দিতে হয়। হয়তো মূর্খামি আপনার। হ্যাঁ, এই আদবগুলো খেয়াল রাখতে হবে যে বেচারা ঘুমিয়ে আছে, আস্তে করে সালাম দেবেন। ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু তাসলিমান লা ইউকিযু নাইমান, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। দেখেন, দ্বীনি ইসলামে প্রত্যেকটি বিষয় বর্ণনা করা হয়েছে, এই বিষয়টাও রয়েছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন লা ইউকিযু নাইমান, এত আস্তে করে দিতেন, এমন আস্তে নয় যে শুনতে পায় না, আস্তে দিতেন। কীরকম? লা ইউকিযু, যাতে কারো ঘুম না ভাঙে। ওয়া ইয়াসমাউল ইয়াকজান, আর জাগ্রত আছে ওরা যেন শুনতে পায়, জাগা লোকেরা শুনতে পায়, আর ঘুমন্ত ব্যক্তির যেন ঘুম না ভাঙে। এইরকম মধ্যম আওয়াজে সালাম আলাইকুম, ব্যাস যথেষ্ট। সালাম আলাইকুম, 4-5টা লোক শোনার জন্য সালাম আলাইকুম বলছি, মানে ওখান থেকে শুনতে পাচ্ছেন, তাই না? যথেষ্ট। এইরকমই বক্তব্য চলাকালীন অনেক ভাইরা সালাম দেয়। ভদ্রলোক সাহেব আসবেন দেরি করে, আমার তাফসীর শুরু হয়ে গেছে, সালাম আলাইকুম। হ্যাঁ, বেয়াদবি আপনার, আমাদের বক্তব্য আমাকেও ডিস্টার্ব করছে না। শ্রোতাদের সবগুলি আপনার দিকে তাকাচ্ছে, আমার দিকে কেন তাকাবে? যতগুলি শ্রোতা আছে সব আপনার দিকে তাকাচ্ছে, ঠিক না? এটা ঠিক নয়, আস্তে করে সালাম দেন, ঢুকে পড়েন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আদব সম্পর্কে আরেকটি বলেছেন যে সালাম দুই দিক থেকে আসছে, কে সালাম দেবে?
এই ক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে। ইউসাল্লিমু রাকিব আলাল মাশি, একজন পায়ে হাঁটছে আর একজন গাড়িতে চেপে আছে, গাড়িতে বা সওয়ারিতে, যে কোনো সওয়ারিতে, মোটরসাইকেলে হোক আর সাইকেলে হোক অথবা আপনার রিক্সায় হোক অথবা কারে হোক, হ্যাঁ হ্যাঁ, উটের যুগে উটেই হোক, ঘোড়ার পিঠে হোক, যে সওয়ার হয়ে আছে বাহনে, সে সালাম দিয়ে কার ওপর? যে পায়ে হাঁটছে তার ওপর। কেন? যে সওয়ারিতে আছে তার মধ্যে অহংকার থাকতে পারে, আমি মোটরসাইকেল হলাম, আমি কারে আছি, গরিব মিসকিন গরিব হাঁটছে। তো এই জন্য যাতে করে তোমার অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তুমি গাড়িওয়ালা তুমি সালাম দাও, হ্যাঁ, তুমি মোটরসাইকেলওয়ালা, এই গরিব হেঁটে যাচ্ছে, তুমি মোটরসাইকেলওয়ালা তুমি সালাম দাও। হ্যাঁ, যে সওয়ার হয়ে আছে চলন্ত ব্যক্তির ওপর সালাম দেবে। উল্টো করলে জায়েজ আছে, কিন্তু হকের ক্ষেত্রে, রাইটের ক্ষেত্রে কার হক? যে পায়ে হাঁটছে তার হক। এই ক্ষেত্রে আর একটা কথা, ট্রাফিক আইন শুনে, ট্রাফিক রুল, এই হাদিসগুলোতে ট্রাফিক রুল ইস্তেমবাদ করতে পারেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেখানে বলেছেন যে লোকটা হাঁটছে ওকে সালাম দাও, কাকে বলছেন? যে সওয়ার হয়ে রয়েছো, তুমি গাড়িতে চেপে রয়েছো, তুমি সালাম দাও। তাহলে ট্রাফিক রুলে কি এটা হতে পারে না যে লোকটা হেঁটে রাস্তা ক্রস করছে ওর জন্য গাড়িওয়ালা তুমি থেমে যাও? তা না করে আগে থেকে হর্ন দিতে চাই, হাঁটবি না, সামনে আসবি না, আমি ব্রেকে পা দেবো না। বেয়াদব এগুলো, বেয়াদব গাড়ি চালক, যে পায়ে হাঁটে ওর শ্রদ্ধা সম্মান মোটেই করে না, আমি কেন ব্রেকে পা দেবো? ওকে সাবধান হওয়া উচিত, ও দাঁড়াবে আমি আগে যাব না, এটা বড় বেয়াদবি। এই আদবগুলি, কিছু কিছু আদব রয়েছে যেগুলো অমুসলিমরা গ্রহণ করেছে, কিন্তু অনেক বেয়াদব মুসলিম গ্রহণ করতে চায় না। আমি সব মুসলিমের কথা বলছি না, কারণ ওই আবার ওই এক শ্রেণীর ফাসেকদের মতো বলছি না যে অমুসলিমেরা বেশি চরিত্র জানে। আরে অমুসলিমরা তো ভান করার চরিত্র জানে, লৌকিকতা রয়েছে, রিয়াকারিতাদের, মানুষকে দেখাবার জন্য, সুনামের জন্য চরিত্র পেশ করা উত্তম চরিত্র। আর আমি আপনি একজন মুসলিম আল্লাহ ভীরু পেশ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উত্তম চরিত্র। আমি আমার গাড়ি ব্রেক করে থেমে গেলাম, যেতে বলছি মহিলাদেরকে অথবা শিশুদেরকে অথবা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে যেতে বলছি আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য নয় যে লোকগুলি আমার সুনাম করেছে, লোকটা তো ভদ্র রে, এই সুনাম আমার উদ্দেশ্য নয়। কিন্তু অমুসলিমের যদি এইরকম উত্তম চরিত্র দেখায়, তার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ভালো, এরা ভদ্র, এরা সভ্য, এরা বুঝে, তাই না, এরা শিক্ষিত সমাজ, এইসব আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করলে দুনিয়ার সুনামও পাওয়া যায়, ওটা এমনি ফাও পাওয়া যায়, ওটা ফাও পাওয়া যায়। জি হ্যাঁ, বোনাস, ঠিক বলেছেন। ওয়াল মাশি আলাল কায়েদ, একজন লোক পায়ে হাঁটছে আর একজন বসে আছে, তাহলে বসে থাকা লোককে সালাম দিতে হবে, চলনেওয়ালা লোককে। লোক বসে আছে ও সালাম দিবে না, হ্যাঁ, জুনিয়র হোক আর সিনিয়র হোক। ওয়াল কালিল আলাল কাসির, একদিক থেকে 3 জন আসছেন, আরেক দিক থেকে 10 জন, তাহলে যেদিকে সংখ্যা লঘু রয়েছে ওরা সংখ্যা গরিষ্ঠকে সালাম দেবে। এটা হচ্ছে ইসলামের আদব। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। অফি রিওয়ায়াতিল বুখারী, বুখারী তার একটা ওয়াসসাগীর আল কাবীর, ছোট বড়কে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। ছোট বড় শুধু বয়সের ক্ষেত্রে? হ্যাঁ, এই হাদিসটা কি শুধু বয়সের ক্ষেত্রে? না, যেমন বয়সের ক্ষেত্রে ছোট বড়কে, একজন লোকের বয়স হচ্ছে 20 বছর আর একজন 30 বছর বা 40 বছর, তাহলে 20 বছর 30 বছর ওলা 40-50 বছরের বয়োজ্যেষ্ঠকে সালাম দেবে, ছোট ভাই বড় ভাইকে সালাম দেবে, ঠিক না? বয়সের ক্ষেত্রে যেমন ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ ইলম, আমল, মর্যাদা। তো এই হাদিসের আলোকে তাহলে মুস্তাহাব হচ্ছে যে হয়তো আপনার চাইতে বয়সে বড় না, কিন্তু এলমে বড়, আলেমে দিন, অথবা তাকওয়াই বড়, আপনি ফরজ নামাজটা কোনো রকম মেনটেন করে, 5 ওয়াক্ত ফরজ পড়ে, সে তাহাজ্জুদ গুজার মানুষ, হ্যাঁ, সে নফল রোজা রাখা মানুষ, সে আল্লাহ ভীরু মানুষ, হ্যাঁ, সে বড় ধার্মিক মানুষ। আপনার চাইতে আপনি ভাবছেন যে ইমান আমলে আমার চাইতে বেশি অ্যাডভান্স, তাহলে ও বেশি হক রাখে আপনার থেকে, তাই না, সালাম পাওয়ার। তবে এর বিপরীত করা ভালো, যে করতে পারে ভালো। যদি কেউ যে আগে বেড়ে সালাম দিয়ে সে কিন্তু ভালো। যদি আপনি ভালো মানুষ হতে চান, এই একটা সুন্দর কথা আপনাদের বলে দিই, সবগুলি সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা আমাদের জন্য খুব সুন্দর কথা। আর আমরা অনেক সময় মনে করি আরে আমি শেখ, আমি আলেম, তো আমাকে তুমি সালাম দিবে, তাই ঠিক না? এটা যদি আসে তো আমার মধ্যে অহংকার, এটা আসাই মানে আমার মধ্যে অহংকার আছে। হ্যাঁ, যদি আমার মধ্যে এই কথা আসে
যে আমি হচ্ছি বড় ভাই, অথবা আমি হচ্ছি এখানে সিনিয়র পুরাতন ওয়ার্কার, এখানে আমি ফোরম্যান, সুপারভাইজার, আর হচ্ছে আমার লেবার, তাহলে আপনার মধ্যে অহংকার আছে। আর সালামের উদ্দেশ্য হচ্ছে অহংকার মুক্ত হওয়া। সালামের একটা উদ্দেশ্য হচ্ছে অহংকার মুক্ত হওয়া। আপনি ভালো মানুষ হতে চান না অত ভালো হতে চান না? সওয়াল, জিজ্ঞাসা আপনাদের সকলকে। আপনি বেশি ভালো হতে চান না 2 নম্বরের ভালো হতে চান? বেশি ভালো হতে চান। আমার কথা যারা আপনারা শুনলেন সবাই এক বাক্যে বললেন, আর যারা এরপরে শুনবে আমার এই আলোচনা তাদের সকলকে বলছি যে বেশি ভালো হতে চান সে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। সে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। সে আপনার জুনিয়র হোক আর সিনিয়র হোক, আর হয়তো যদিও আপনি বসে আছেন, হ্যাঁ, অথবা আপনারাই সংখ্যা গরিষ্ঠ, কিন্তু তারপরেও আপনি বেশি ভালো হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দ্বীনে ইসলামে আপনি বেশি ভালো মানুষ হওয়ার জন্য আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন। হাদিস শোনাবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। দুইজন দুই দিক থেকে আসছে, দুইজনের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কি করে আগে সালাম দিয়ে, ইয়াবদাউ বিস-সালাম, যে সালাম স্টার্ট করতে পারে, যে আগে সালাম দিতে পারে। এই জন্য অনেক মানুষদেরকে দেখবো অনেক দূরে আছে, ওই যে আমার ওই যে লাস্টে শুনছেন আপনারা ওইখানে আছে, তারপর সালাম আলাইকুম আগের থেকে, যাতে করে ও না দিয়ে দেয়, কাছে আসলে ওই দিক থেকে দিয়ে দিতে পারে, সেজন্য আগেই সালাম আলাইকুম আগে দিয়ে ফেলে। তো সবচেয়ে ভালো এই ব্যক্তি যে আগে সালাম দিতে পারে। মনোমালিন্য, বিশেষ করে এই হাদিসটা এসছে মনোমালিন্য হওয়ার ক্ষেত্রে, যদি আপনার সাথে কারো তর্ক হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তারপরে দেখা সাক্ষাৎ হলো, ওদের মধ্যে কে সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে আগে সালাম দিয়ে দিতে পারে। আগে সালাম দিয়ে দিলে মনের যত কালিমা ছিল, মনে কষ্ট ছিল, এই লোকটা আমার সাথে তর্ক করেছে, বেয়াদবি করে, সব দূর হয়ে যায়, কিন্তু সব দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। তো এইরকম যাতে করে আমরা উত্তম চরিত্র বা ইসলামিক আদব আমরা গ্রহণ করতে পারি। বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া মুস্তাহাব। এই ক্ষেত্রে সূরা নূরের আয়াত নম্বর 61-তে আল্লাহ ইরশাদ করেছে, ফাইযা দাখালতুম বুয়ুতান, তোমরা যে কোনো বাড়িতে প্রবেশ করলে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর সালাম করো। নিজের বাড়িতে সালাম দেওয়া মানে নিজেকেই সালাম দিলেন আপনি, জানা, কারণ আপনার বাড়ির ফায়দা হলো, বাড়ির লোকের ফায়দা হলো। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, এই আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, সালাম, মুবারাকাতান বরকতময় এবং পাক পবিত্র, এই সালাম পেশ করো বাড়িতে। তারপরে কাফেরকে সালাম শুরু করা যায় না, সহিহ মুসলিমের হাদিস, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়ালান নাসারা বিসালাম, ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিয়ে আরম্ভ করিও না। ইহুদি খ্রিস্টানের সাথে, ইহুদি খ্রিস্টান আহলি কিতাব হওয়া সত্ত্বেও যদি সালাম শুরু না করা যায়, তো যারা মুশরিক, পৌত্তলিক, অগ্নিপূজক, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, অথবা নাস্তিক, না কাউকে সালাম শুরু করা যাবে না। অমুসলিম কাউকেই সালাম শুরু করা যাবে না, যে বড় বস অথবা বড় মানুষ আর তার কাছে আমার দুনিয়ার স্বার্থ আছে সালাম দিয়ে দিবেন না, কখনো সালাম দেবেন না। আল্লাহর শত্রুকে যদি আপনি শ্রদ্ধা করেন, তাহলে আল্লাহ পাক আপনার ওপর রাগান্বিত হবেন, আল্লাহর ক্রোধ নেমে আসবে। তো ইহুদি নাসারাদেরকে সালাম দিতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আজকাল কিছু চিন্তাবিদ আছে, মডার্ন চিন্তাবিদ, ইসলামী কিছু চিন্তাবিদ পয়দা হয়েছে, যারা কি নতুনত্ব, যাদের মধ্যে নতুন ফতোয়া না দিতে পারলে কি করে চিন্তাবিদ হব, সেই জন্য তারা বলছেন না 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 সালাম দিতে হবে, সালাম দিতে হবে। হাদিস অস্বীকার, সালাম দিতে হবে। সালামের উত্তর দেওয়া আলাদা কথা, উত্তর দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সালাম শুরু করা মানে আপনি তাকে শ্রদ্ধা সম্মান করে আপনার চাইতে উঁচা মনে করছেন, আপনি তার কাছে ছোট, আপনি যেন গোলাম আর সে আপনার মনিব, কখনো এটা করবেন না আপনি। ওয়ালাই ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিল, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন এটা আয়াতে, যে কাফেরকে আল্লাহ পাক কখনো মুমিনের উপর নেতৃত্ব, কর্তৃত্ব দান করেন নাই। ওয়ারুদ্দু আলাইহিম, এখানে কাফেরদের সম্পর্কে বলছেন ওয়ালাইকুম বলে, এটা এই ভাষ্যকারের মত। তাহলে একটা মত যে যদি কাফের কেউ সালাম দেন শুধু ওয়ালাইকুম, যেমন আমাদের এক ভাই বললেন, এইটার মত উনি পেশ করছেন। কিন্তু অনেক ওলামায়ে বলছেন যে ওয়ালাইকুম কখন বলবেন, যখন দেখবেন যে অসৎ উদ্দেশ্যে, অনেক সময় ঠাট্টার ছলে আপনাকে হয়তো সালাম বলছে একটা মুসলিম, অথবা কথাটা বিকৃত করে, যেমন ইহুদিরা নবী সাল্লাল্লাহু বদদুয়া দিয়েছে, তখন ওয়ালাইকুম বলেন। কিন্তু যখন ভালো করে বলবে, আন্তরিকতার সাথে অনেক সময় বলে থাকে,
তাহলে তখন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারেন, কিন্তু তার জন্য দুনিয়ার কল্যাণ ইচ্ছা করবেন আর দুনিয়ার কল্যাণের মধ্যে হেদায়েত নিয়ত করবেন যে আল্লাহকে হেদায়েত করুক। হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, তোমাদেরকে আহলে কিতাব যদি সালাম করে ফাকুলু ওয়ালাইকুম, তোমরা ওয়ালাইকুম বলিও। এই হাদিসটা দলিলে পেশ করেছেন ওই সব লোকেরা যারা বলছেন যে অমুসলিম কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুম শুধু বলেন, তাদের দলিল এটা। কিন্তু যারা বলছেন যে যদি আহলি কিতাবের কথা বলেছে, আহলি কিতাবরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসৎ উদ্দেশ্যে সালাম করত, যার ফলে অসৎ উদ্দেশ্যের কথাটা তারা ইস্তেমাদ করে বলছেন যে অসৎ উদ্দেশ্যে যদি সালাম করে, রসিকতার ছালে ঠাট্টা করার জন্য, হেয় করার জন্য, অথবা আপনাকে কথাটা বিকৃত করে বলছে, তাহলে ওয়ালাইকুম বলেন। কিন্তু যদি সে সৎ উদ্দেশ্য বলে থাকে আপনি সৎ উদ্দেশ্যে, কারণ ইসলামের একটা সাধারণ নীতিমালা হচ্ছে যে কেউ যদি আপনার কল্যাণকামী হয় আপনিও তার কল্যাণ কামনা করেন, কেউ যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, দরদী হয়, আপনিও তার দরদী হন। একটা লোক যদি আপনার সাথে ভালো চরিত্র পেশ করে তাহলে আপনার ভালো চরিত্র যে আল্লাহ ওকে হিদায়ত করে। আর আমি এটা করি, যদি দেখি যে এটা ফাসেক লোক, গুনাহগার, নামাজও পড়ে না কিন্তু ব্যবহার খুব সুন্দর, হ্যাঁ, অথবা কাফের কিন্তু ব্যবহার সুন্দর, তো ওর হেদায়তের জন্য আমি স্পেশাল দোয়া করি, আল্লাহ এই লোকটাকে হেদায়ত করো, এর ব্যবহার এত ভালো কিন্তু বেনামাজি, আল্লাহ তুমি কি হেদায়ত করো। কারণ এই লোকটা হেদায়তের এই দিক থেকে দোয়ার হকদার। আল্লাহ ভালো জানেন হিকমত যে আল্লাহ হেদায়ত করবেন করবেন না, কিন্তু কথা হচ্ছে যে লোকটা যখন ব্যবহার এত সুন্দর, শুধু বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাবে বা কাফের হওয়ার কারণে চিরকাল জাহান্নামে থাকবে, এর ব্যবহারগুলি কোনো কাজে আসবে না, শুধু দুনিয়ায় পেয়ে যাবে, আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ তুমি এই লোকগুলোকে হেদায়ত করো বিশেষ করে। বলছেন তারপরে ওয়াস্তাহিবুস সালাম ইনদাল কিয়ামিল মজলিস, মজলিস বরখাস্ত হলে সালাম বলা মুস্তাহাব। তাহলে মজলিস থেকে, যে কোনো মজলিস থেকে বসে আছেন, উঠে যখন চলে যাচ্ছেন তখন সালাম বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন 3 বার করে কথা বলতেন, আর যখন সালাম বলতেন 3 বার করে সালাম বলতেন। একটা হাদিস রয়েছে, ইযা তাকাল্লামা সালাসান ওয়া ইযা সাল্লামা সালাসান, যখন কথা বলতেন 3 বার করে। কেমন কথা, একটা কথা যদি বারবার 3 বার রিপিট করি তো শুনতে ভালো লাগবে কি? একই ভঙ্গিমায় বললে ভালো লাগবে না, কিন্তু একটু ঘুরিয়ে বলেন ভালো লাগবে। একবার বললাম এক ভাষাতে, বুঝলেন না হয়তো কথাটা, আর একবার একটু ভাষাটাকে অন্য রকম করে যদি বলি আর একটু ক্লিয়ার হলো। হ্যাঁ, কিছু তৃতীয় শ্রেণীর লোক আছে একেবারে যারা খুব বুঝে না, মোটা বুঝে, আর একবার অন্যভাবে বললাম তাহলে সবাই বুঝে যাবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি, সবগুলি কথাকে 3 বার নয় কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে 3 বার করে রিপিট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে বক্তব্যের তরিকা। আর আমরা করি একটা কথাকে অনেক সময় জোর দিই, একবার এভাবে বললাম একবার এভাবে বললাম। জি হ্যাঁ, এটা সুন্নাত তরিকা। সালামের ক্ষেত্রে 3 বার সালাম দিতেন কেমন, তাহলে ঢুকে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম বলবেন না, তো খারাপ লাগবে। তাহলে 3 বার সালাম কেমন করে, এইরকম করে যে যখন আপনি ঢুকলেন, হ্যাঁ, তখন একবার সালাম বললেন, আর যখন মজলিস বরখাস্ত হবে তখন একবার সালাম করলেন। হ্যাঁ, আর যদি না শুনে কোনো সময় অমনোযোগী থাকে, হয়তো সবার তরফ থেকে সালাম পেলেন না, আপনি হয়তো সালাম আলাইকুম বললেন, সবাই জবাব দিলেন না, তার একটু জোরে দেন একবার। এই করে 3 বার, সবসময় 3 বার নয়, কিন্তু অনেক সময় রাসূলুল্লাহ 3 বার করে সালাম বলতেন। ইযান তাহা আহাদুকুম ইলাল মাজলিসে, যখন কোনো মানুষ তোমাদের মজলিসে পৌঁছবে, ফালিউসাল্লিম সালাম দিও। ফাইজা আরাদা ইয়াকুমা, যখন মজলিস থেকে দাঁড়াতে চাইবে, মানে সরে যেতে চাইবে, ফালিউসাল্লিম তখন সালাম করে যেন। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, বলছেন প্রথম সালামটি শেষ সালামের চাইতে অগ্রাধিকার যোগ্য নয়। তার মানে শুধু ঢোকার সময় সালাম দেবেন আর মজলিস থেকে চলে যাওয়ার সময় সালাম দেবেন না, এমনটা নয়, দুই জায়গায় সালাম দেবেন। আবু দাউদ এবং তিরমিজির হাদিস। এখান থেকে সালাম সম্পর্কে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের কথা জানার এবং পালন করার তৌফিক দান করেন, ইসলামিক আদব কায়দা নিয়ম নীতিমালা আমাদের মেনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া।